ক্লাস 11-এ উঠেই তোমরা শুনতে পারবে ফোর্থ সাবজেক্ট। এই ফোর্থ সাবজেক্টটা কি? বহু ছেলে মেয়েদের মধ্যে কিন্তু একটা সন্দেহ থাকে, একটা ধোঁয়াশা থাকে যে ফোর্থ সাবজেক্টটা কি। এবং অনেকেই দেখা গেছে পরীক্ষার আগে প্রশ্ন করে যে ফোর্থ সাবজেক্টে যদি ফেল করা হয় তাহলে কি ফেল? ফোর্থ সাবজেক্ট কারা নেবে, কাদের নেওয়া উচিত, কাদের নেওয়া উচিত না, ফোর্থ সাবজেক্ট নিলে কি আমি আলটিমেট লাভবান হব, কোন স্ট্রিমের ছেলেমেয়েরা ফোর্থ সাবজেক্ট নেবে, সবটাই জানতে পারবে। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখো, তোমাদের কাছে ফোর্থ সাবজেক্ট নিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠকবে না। আগামী দিনে তোমার রেজাল্ট করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। দেখো, ফোর্থ সাবজেক্ট একটা অতিরিক্ত বিষয়। আমাদের টোটাল 5টা বিষয় পরীক্ষা হয়, তার মধ্যে 2টো ঐচ্ছিক বিষয় রয়েছে, যেমন বাংলা এবং ইংরাজি। যারা সায়েন্স স্ট্রিমে থাকে তাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। তবে অনেকেই আছে যারা কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে, তারা বায়োলজিকে অ্যাভয়েড করে, আর যারা কেবল মেডিকেল লাইনে যাবে তারা কিন্তু ম্যাথটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। অনেক ক্ষেত্রে অনেকে করে না। তবে আমার মনে হয় যে যখন সায়েন্স নেবে, পিওর সায়েন্সই নেবে, সেখানে ফোর্থ সাবজেক্ট অবশ্যই যেন থাকে। আর ফোর্থ সাবজেক্টের কনসেপশন এমনটাই যে তোমার যে 4টে বিষয় তুমি নিয়েছো, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বা তুমি যদি আর্টস স্ট্রিম থেকে যে কোনো 4টে বিষয় নাও ইনক্লুডিং ফোর্থ সাবজেক্ট, যেই সাবজেক্টটাতে তুমি কম নাম্বার পাবে সেটাই কিন্তু একদম রেজাল্ট শেষে বা ক্লাস শেষে তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যেই সাবজেক্টটাতে তুমি কম পাবে, বাংলা ইংলিশ বাদ দিয়ে, কিন্তু সেই সাবজেক্টটাই তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। ধরে নাও যারা আর্টস স্ট্রিমে পড়ছো, তারা সংস্কৃতকে বা দর্শনকে তুমি কি করলে, ফোর্থ সাবজেক্ট হিসেবেই পড়লে। তুমি কম পড়লে, তুমি ওটাকে কম গুরুত্ব দিলে, কিন্তু দেখা গেল হঠাৎ করে যে ওই সাবজেক্টটাই বেশি হয়ে গেল, যে সাবজেক্টটা তুমি গুরুত্ব দিয়ে পড়েছিলে সেই সাবজেক্টটা কম পেয়ে গেলে, তোমার ফোর্থ মেইন হয়ে যাবে, মেইনটা ফোর্থ হয়ে যাবে। বুঝতে পেরেছ? তবে এক্ষেত্রে একটু আমার পরামর্শটা, আমার পার্সোনাল ওপিনিয়ন মনে হয় যে তোমরা বলতেই পারো যে স্যার আমাদের স্কুল থেকে কিন্তু ফোর্থ সাবজেক্ট নেবার জন্য বারবার করে প্রেশারাইজ করছে। তাহলে স্যার আমরা কি করব? দেখো, তোমার স্কুল থেকে প্রেশারাইজ করবার পেছনে স্কুলের একটা নিজস্ব স্বার্থ থাকে, যে ওই সাবজেক্টের স্যারের যত স্টুডেন্ট হবে, স্কুলের একটা পার্টিকুলারলি সে স্টুডেন্ট পয়েন্ট থাকে, এবং ওই স্যারের একটা কাজ করার একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু সাবজেক্টগুলো ডাইং সাবজেক্ট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ছেলেমেয়েদের যদি ফোর্থ সাবজেক্ট হিসেবেও নেওয়া যায়, তাহলে ওই স্যারকে অ্যাটলিস্ট কিছু ক্লাস দেওয়া যাবে। তো সেক্ষেত্রে স্কুল কিন্তু প্রেশারাইজ করে। তাই কিন্তু আমাদের নিজেদের দিকটা বুঝতে হবে, স্কুলের দিকটা বুঝবে, আমরা আমাদের দিকটা বুঝবো। ফোর্থ সাবজেক্ট মানে আমি ওই সাবজেক্টটিকে প্রথম থেকেই এইটাই ভেবেই পড়াশুনো স্টার্ট করছি নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে, যে আমি কম গুরুত্ব দেব। কিন্তু আমার একটা মাস্টারমশাই রাখতে হবে, আমার ওই মাস্টারমশাইয়ের কাছে পড়তে যাওয়ার জন্য অতিরিক্ত সময় ব্যয় করতে হবে, আমার ওর জন্য প্রজেক্ট করতে হবে, আমার ওর জন্য কিন্তু অ্যাসাইনমেন্ট করতে হবে, আমাকে কিছুটা হলেও আমার মেন সাবজেক্টের থেকে সময় বের করে ওটাকে দিতে হবে। একটা এক্সট্রা বার্ডেন কাঁধে নিয়ে চলা। এবার অনেকেই প্রশ্ন করে, স্যার ফোর্থ সাবজেক্টে ফেল করলে কি ফেল? না, ফোর্থ সাবজেক্টে ফেল করলে কিন্তু ফেল নয়। অনেকে আবার প্রশ্ন করে, স্যার বাংলা ইংলিশ কি ফোর্থ সাবজেক্ট হয়? না, বাংলা ইংলিশ কিন্তু কখনো ফোর্থ সাবজেক্ট হয় না। তোমার ওই 3টে বিষয়ের মধ্যে, বা তুমি 3টের পরে যে বিষয়টা নেবে ওটাই ফোর্থ সাবজেক্ট। তার মধ্যে যেটাই কম পাবে সেটা ফোর্থ হবে, যেটা বেশি পাবে সেটা মেন হয়ে যাবে। এটাই মেন কনসেপ্ট। তবে আমার ব্যক্তিগত অভিমত এটাই, যে ফোর্থ সাবজেক্ট নিয়ে অতিরিক্ত প্রেশার নেওয়ার প্রয়োজন নেই। বিশেষ করে আর্টস স্ট্রিমের ছেলে মেয়েদের, তোমরা যেই 3টে প্রধান নেবে সেই 3টেতে ভালো করে পড়ো না। ওই 2-1 নাম্বার বা 4-5 নাম্বার এদিক ওদিকের জন্য তোমার বিশাল কিছু ক্ষতি বা লাভ কিন্তু হবে না। তুমি ওই ফোর্থ সাবজেক্টের জন্য তোমার অতিরিক্ত সময়, অতিরিক্ত হেডেক কেন নিতে যাবে? খুব বেসিক, অ্যাজ সিম্পল অ্যাজ এ ডে লাইট, দিনের আলোর মতন কিন্তু স্পষ্ট বিষয়টা। মেন সাবজেক্ট 3টেতে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে নামো। একেবারে দ্বন্দ্ব বা ধোঁয়াশা নিয়ে প্রথম থেকে কেন নামবে যে যেটায় কম পাবো, আমি কেন কম পাবো, এমন সাবজেক্ট নেব না। আর 2-1 নাম্বারের জন্য খুব একটা অসুবিধা হয় না। তবে দেখা গেল অনেক ক্ষেত্রে এটা হয় যে তুমি ইতিহাসে ভাবলে যে অনার্স নিয়ে আমি পড়বো পরবর্তীকালে, তুমি ইতিহাসে কম পেলে, ইতিহাসটা ফোর্থ হয়ে গেল, ফোর্থ সাবজেক্টে কিন্তু অনার্স পেতে অসুবিধা হতে পারে। তাই একটু সাবধানে, আমার মতে আর্টস স্ট্রিমের ছেলে মেয়েদের ফোর্থ সাবজেক্ট নেবার কোনো প্রয়োজন নেই। তবে সায়েন্স স্ট্রিমের ছেলে মেয়েরা অবশ্যই ফোর্থ সাবজেক্ট নেবে, এবং কমার্সের ছেলে মেয়েরাও কিন্তু অবশ্যই ফোর্থ সাবজেক্ট নিয়ে পড়বে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের অনেকের রেজাল্ট খুব ভালো হয়েছে, কিন্তু এখন জাম্প টু দ্য নেক্সট ক্লাস। আগামী ক্লাসের জন্য খুব ভালো করে পড়তে হবে। আমাদের নতুন ক্লাসে কিন্তু সময় খুবই কম,
কারণ 3টে গল্প, 3টে কবিতা, 3টে নাটক এবং তার সঙ্গে অনেক গ্রামারের প্রেশার থাকে। একটু সহজ করে ভালো করে যদি ঠিকঠাক পড়াশোনা করা যায়, ভীষণ ভালো রেজাল্ট করা যায় এবং ফুল মার্কসও পাওয়া যায়। কিন্তু ঠিকঠাক করে পড়াশোনাটা করতে হবে। অনলাইন এবং অফলাইন সব জায়গায় ক্লাসেস কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু ওয়েট করো না যে পরীক্ষার 2 মাস আগে পড়বো, 1 মাস আগে পড়বো। বছরের শুরু থেকে অল্প অল্প করে পড়লেই ভালো রেজাল্ট সম্ভব। আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কেমন লেগেছে তোমরা জানিও। পারলে ভিডিওটা শেয়ার করে দিও যাদের মধ্যে ফোর্থ সাবজেক্ট নিয়ে কনসেপশন ক্লিয়ার নেই, আর যারা ফোর্থ সাবজেক্ট অতিরিক্ত বোঝে বা অতিরিক্ত বোঝাতে তোমায় আসে। খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।